বলছি এই মনাকুণ্ডু এবং ওর সহযোগীরা যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, ইমিডিয়েট যেরকম মনাকুণ্ডুকে অ্যারেস্ট করা হয়েছে, ইমিডিয়েট যেন ছাড়া না হয়। আর ওর সাথে যারাও রয়েছে সব সন্ত্রাসীরা, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং একাধিক মামলা ওদের বিরুদ্ধে রয়েছে, তোলাবাজি, করাপশনের, প্লাস নানা রকমের মানুষকে অত্যাচার করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। তাদেরকে ইমিডিয়েট তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, এটা আমরা দাবি রাখছি থানার প্রশাসনের কাছে। হ্যাঁ, সেই জন্য আমরা সামিল হয়েছি। আমার নাম রোহিত সিং, আমি ভারতীয় জনতা পার্টির তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি বিক্ষোভ করছে এখন, তাদের বক্তব্য হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি তুলছে। কি বলবেন? দেখুন, যখন আইন মোতাবেক পুলিশ তাকে গ্রেপ্তার করে, তাহলে পুলিশের কাছে নিশ্চয়ই কোনো পর্যাপ্ত কারণ আছে। আমি যতদূর জানি, আইনগত দিক থেকে বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সব মামলাগুলোতেই জামিন নিয়েছে। এবারে নতুন করে যদি কোনো মামলা হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, সব আইনের বিষয়, আইনের বাইরে তো কেউ নয়। সেরকম যদি বলে, ধরুন নারদা সারদা থেকে শুরু করে অনেক কিছু, অনেক ছবি, অনেক কিছু আছে। আমি ডাইরেক্টলি কারোর নাম বলছি না, কিছু বলছি না। তো তাদের ছবি আছে, অতএব ওই বিষয়ে দেখুন, আমি আর ইয়েতে যাব না। আমি শুধু এটুকু বলবো যে দেখুন, আইন সকলের জন্য আছে। তো তাহলে আজকে আমরা সুপ্রিম কোর্ট বা এর আদালতের জন্য কেন অপেক্ষা করি? তো আমরা অপেক্ষা করব, আইনের মাধ্যমে নিশ্চয়ই তার ইয়ে হবে। আর যদি আইনে যদি ইয়ে থাকে, সেই মোতাবেক সে পাবে। সেটা একটা নাগরিকের আইপিসির অধিকার, আইপিসির অধিকারই বলবে।